হিরণদা, আমি বাংলাহাট থেকে শোভন বলছিলাম। আমরা দেখলাম গতকাল স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে, শ্লীলতাহানি থেকে শুরু করে তার বিরুদ্ধে অভিযোগ তোলাবাজির। কি বলবেন? দীর্ঘদিন আপনি ব্যান্ড ছিলেন। দেখুন, আমি একটাই কথা বলতে চাই যে আমাদের বাংলা চলচ্চিত্র জগতের বহু শিল্পী এবং musicians, তাদেরকে যেভাবে উনি অন্যায়ভাবে অত্যাচার করেছেন, তাদেরকে যেভাবে উনি বঞ্চিত করেছেন, তো ফলে বহু শিল্পী এবং টেকনিশিয়ানসদের যে চোখের জল এবং হৃদয়ের যে ভয়ঙ্কর কষ্ট এবং তাদের পরিবারেরও যে বেদনা, সেই সমস্ত কিছুর আমার মনে হয় ফলস্বরূপ আজকে গতকাল রাত্রিবেলা তিনি গ্রেপ্তার হয়েছেন। এবং আমি আশা করব যে আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার শুধুমাত্র গ্রেপ্তার নয়, যেন ঠিকঠাক সঠিক তদন্ত হয়, যাতে এই শিল্পী এবং টেকনিশিয়ানসরা তারা যেন সুবিচার পান। এটুকু আমি আশা করব এবং এটুকুই আমি চাই ব্যক্তিগতভাবে। কারণ শিল্পী বা শিল্প সত্তাকে কখনোই আপনি গা জোয়ারি করে, দাদাগিরি করে তাদেরকে আটকে রাখতে পারেন না। এরা করেছিলেন, এদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এরা করেছিলেন। কিন্তু মানুষ তার উত্তর দিয়েছে এবং এখন এই পশ্চিমবঙ্গ সরকার যারা আইনের শাসন করছেন, আমার মনে হয় সেই আইনের দ্বারা এদের সুবিচার যেন বাংলার মানুষ পায়, বাংলার শিল্পী এবং টেকনিশিয়ানসরা পায়। আপনার সঙ্গে কোনো ব্যক্তিগত ঘটনা মনে পড়ছে এই সময়? এটা উনি খুবই অপমানজনক একজন ব্যক্তি ছিলেন। উনি সম্মান দিতে জানতেন না কাউকেই, এবং সবাইকে উনি মনে করতেন সবাই ওনার থেকে খুবই ছোটখাটো ব্যক্তি আর কি। মানে উনি এক বিরাট মহান ব্যক্তি। এটা ওনার হাব ভাব, স্বভাব, চরিত্রতে সবসময় সেটা ফুটে উঠতো। আমার সঙ্গে কখনো ডাইরেক্টলি খুব একটা বেশি ইন্টারাকশনস হয়নি। বাট যেটুকু সময় হয়েছে, মানে ওনার অ্যাটিটিউডটা এরকম থাকতো যে মানে আমরা কারা? মানে আমরা কেউ কিছু নয় আরকি, এরকম একটা ব্যাপার। পুরোটাই কি অরূপ বিশ্বাস দাদা মাথার উপর ছিল বলে এই সব কাজ আরো মানে সহজেই করতে পারতেন? দেখুন, আমি অরূপ বিশ্বাসের কথা আমার তার থেকেও আমি যেটা আপনাদেরকে বলবো, যে দলের মাথা ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নির্দেশেই এরা এই সমস্ত কিছু কাজ করতো। মানে এ এবং এর ভাই, এই বিশ্বাস ব্রাদার্স যে কাজগুলো করতেন পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে করতেন, তাদের প্রশ্রয় করতেন, এবং তারাই ক্ষমতা দিয়েছিলেন যে তোমরা এইভাবে মানুষকে দমিয়ে রাখো, মানুষকে আটকে রাখো, যাতে মানুষ ভয়ে সন্ত্রাসে ভোট দিতে না পারে, ভোট করতে না পারে। এবং এইভাবেই একটা মানে ভয়ের আতঙ্কের সরকার চলছিল, এবং সেটা মানুষ এবারে তার পরিবর্তন করে দিয়েছে, মানুষ তার যথাযথ উত্তর দিয়েছে। হিরণদা, অভিনেতা দেবের কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি বলছেন নতুন সরকারের ওপর আশা রাখছেন, টলিউডে তিনি কাজ করতে পারেননি। কি বলবেন? না, দেখুন, আমি একমাত্র ব্যক্তি যে বলেছিলাম যে দীপক অধিকারী, আমাদের এনামুল হক, গরুচোর, তার কাছ থেকে টাকা নিয়ে সিনেমা বানিয়েছিল। তখন উনি বলেছিলেন যে যদি এটা কেউ কখনো প্রমাণ করে দিতে পারে তাহলে উনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন, উনি সিনেমা থেকে সন্ন্যাস নেবেন। কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি তার টুইট হ্যান্ডেলেতে উনি যে এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছিলেন তার প্রকৃষ্ট প্রমাণ উনি সেখানে দিয়েছিলেন। তার অ্যাকাউন্টের নাম্বার, তার টাকা যে এসেছিল তার অ্যাকাউন্টে, সে সমস্ত কিছু উনি কিন্তু তুলে ধরেছিলেন। কিন্তু তারপরে কিন্তু উনি সিনেমা থেকে সন্ন্যাস নেননি এবং তারপরে কিন্তু কোনো কথা বলেননি। আজকে আবার বাংলা সিনেমার লোকেরা জানতে পারছে যে জাহাঙ্গীরের টাকা ঢুকেছে। তো এই যে দেব, শ্রীকান্ত মোহতা এবং আরো দু একজন, তারা যে ক্রিমিনালদের টাকা নিয়ে সিনেমা করছিল এবং করেছে, এটা কিন্তু প্রথম আমি সোচ্চার হয়েছিলাম। তো সেই জন্য আমার মনে হয় এদের মুখে রাম নাম সাজে না। যারা ক্রিমিনালদের টাকা নিয়ে সিনেমা করে, যারা গরুচোরের টাকা নিয়ে সিনেমা করেন, এবং বাংলা ইন্ডাস্ট্রিকে পুরো শেষ করার পিছনে আমার মনে হয় শ্রীকান্ত মোহতা, দীপক অধিকারী, এদের হাত সবচাইতে বেশি। এবং আরো দু একজন দালাল আছেন বাংলা ইন্ডাস্ট্রি, যারা দালালি করে বাংলা সিনেমাটাকে প্রায় শেষের পথে করে দিয়েছেন। মানে আজকে বাংলা সিনেমার অবস্থা অত্যন্ত এক এক দুঃখের জায়গায় পৌঁছেছে। মানে এই ইন্ডাস্ট্রি কোথায় ছিল, কোথায় সত্যজিৎ বাবু, কোথায় উত্তম কুমারের ইন্ডাস্ট্রি, সেটা আজকে কোথায় চলে এসেছে। তো ফলে এরা এখন পিঠ বাঁচানোর জন্য আপনারা দেখেছেন যে 4th মে এর পরে সবাই মোটামুটি রাম নাম গাইতে শুরু করে দিয়েছেন। তো আমার মনে হয় এগুলোরও, এই যে ইডির যে তদন্তগুলো হচ্ছিল এনামুল হকের টাকা নিয়ে, দীপক অধিকারী, শ্রীকান্ত মোহতা,
এদের বিরুদ্ধে যে তদন্তগুলো হচ্ছিল, আমার মনে হয় পুনরায় তদন্তগুলো শুরু হওয়া উচিত এবং সুবিচার যেন বাংলার মানুষ পান। মানে এরা যেন শুধুমাত্র অভিনয় করে, নাটক করে আর মানুষকে মিথ্যে কথা বলে এরা যেন পার না পেয়ে যান। আমার মনে হয়, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সেটা বলবো। আমার কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত কখনোই কোনো ছিল না, আজও নেই। কিন্তু আমি সবসময় আইনের কথা বলেছি। প্রত্যেককে আইনের কথা বোঝানোর চেষ্টা করেছি। দেখুন, এটাই আইন। মানুষ তখন আমাকে, কিছু মানুষ ভুল বুঝেছেন। মানুষ ভেবেছেন যে আমি ব্যক্তিগত কারণে হয়তো বলছি। কিন্তু আজকে তো মানুষ জানতে পারছে যে কিভাবে জাহাঙ্গীর খান থেকে শুরু করে, এনামুল হক থেকে শুরু করে, কিভাবে সারদা নরদার টাকা থেকে শুরু করে, কিভাবে ক্রিমিনালদের, বালি চোর, গরু চোর, মাটি চোর, তাদের টাকা কিভাবে ঢুকেছে। সেটা আজকে মানুষ জানতে পারছে, দেখতে পাচ্ছে, বুঝতে পারছেন। কিন্তু এগুলোর সঠিক তদন্ত অনেকগুলোতেই আটকে গেছে, বন্ধ হয়ে গেছে। সেজন্য আমার নতুন করে শুরু হওয়া উচিত। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা Thank you, হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।